ও মুন্নার থেকে দূরে থাকবা, ছেলেটা বেশি সুবিধার না। আমার একমাত্র ভাবি, ভাবির জন্য দোয়া করবেন। আজকে আমরা কার কথা বলতে যাচ্ছি হয়তো আপনারা দেখে চিনে ফেলেছেন। হ্যাঁ, আমি মিউজিক ভিডিও তৈরি করে সেই মুন্নার কথাই বলতে যাচ্ছি। তাকে প্রথম আমরা অনেক ভালো মনে করতাম, কিন্তু আস্তে আস্তে এটা কিন্তু অতিরিক্ত বেড়ে যাচ্ছিল, সেই জন্য আর ভিডিওটা না করে পারলাম না। চলুন ভিডিওটি শুরু করা যাক। মিউজিক ভিডিও শুটিংয়ের টাইমে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মেয়েটার সাথে কী ব্যবহার তিনি করছেন। একবারে সরাসরি কিন্তু গায়ে টাচ করছে এবং দেখতেই পাচ্ছেন যে তার ব্যবহার, সে মেকআপ করছে তারপরেও তার ব্যবহার দেখেন। আসলে ভাইরাল হয়ে গেলে সেরা ঠিক পায় না, মাথা কাজ করে না যে কী করব। প্রত্যেকটা মেয়ের সাথে এমন ধরনের ব্যবহার করছে, আর এই সময় ছোটো মেয়েটার সাথে দেখেন কেমন ব্যবহার করছে। তাদের কমেন্টগুলো দেখলে কিন্তু ভিডিও রুজবে না। ফেসবুক পেজে হয়তো আপনারা ঢুকলে বুঝতে পারবেন যে তাদের কমেন্টের কী অবস্থা, তাদের ভিডিওর কী অবস্থা, তাদের ক্যাটাগরির কী অবস্থা। মিউজিক ভিডিওর নামে করে নষ্টামি, দিন দিন তারা এতটাই বাজে হয়ে যাচ্ছে যেটা কল্পনার বাইরে। আস্তে আস্তে কিন্তু সব কিছু সীমা ছাড়িয়ে যাচ্ছে, আর সীমা ছাড়িয়ে গেলেই কিন্তু বুঝতে পারবেন যে একটা আলাদাই কিন্তু একটা বিক্ষোভতে সৃষ্টি হয়ে যাবে। তারা মিউজিক শ্যুট করছে ঠিক আছে, যোগ ধরে ঠিক আছে, কিন্তু তাদের চলাফেরার স্টাইল দেখে মনে হয় না যে তারা শুধু মিউজিক ভিডিও করে। তার দেখেন ভিডিওতে এরকম স্থাপন করে, তাহলে সামনাসামনি তারা কেমন করতে পারে একটা আপনারা একটু ভেবে চিন্তা করে দেখেন। এভাবে স্টাইল করে মডেল যদি হতে হয় তাহলে মডেল না হয় ভালো। দিন দিন আমাদের বাংলাদেশ কোথায় যাচ্ছে আর কোন দিকে যাচ্ছে তা হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন। আর এই মুন্না ছেলেটা আমার কাছে মনে হয় না যে খুব একটা ভালো। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।